সো ওয়েলকাম টু দাদার ইংলিশ। আজকে আমি তোমাদের চাকরির পরীক্ষার জন্য কিছু কোশ্চেন সলভ করাতে যাচ্ছি। কোশ্চেনগুলো কমন এরর্স এর উপর ভিত্তি করে এবং ভয়েস চেঞ্জের উপর ভিত্তি করে, ঠিক আছে? তো আমি কিসের জন্য ক্লাস করাচ্ছি? এই ক্লাসটি ডাব্লিউবিসিএস, এসএসসি সিজিএল, ক্লার্কশিপ, এলডিসি, ডাব্লিউবিপি সমস্ত পরীক্ষার জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। তো ক্লাসটি শুরু করছি। ওকে, প্রথম কোশ্চেন দেখো দেওয়া আছে কি, আই ডিড নট সি, আমি দেখতে পারিনি মিনুকে সিন্স মন্ডে, সোমবার থেকে। ফাইন্ড কমন এরর ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সের ভেতর থেকে যেটা ভুল আছে কমন এরর্সটাকে বের করতে হবে অ্যান্ড কারেক্ট ইট, এটাকে সঠিকভাবে লিখতে হবে। তো এখানে দেখো এখানে আই হচ্ছে সাবজেক্ট, ডিড নট সি এটা হচ্ছে গোটাটা হচ্ছে ভার্ব, ভার্ব টু বলতে পারি। মিনুটা হচ্ছে এখানে অবজেক্ট। সিন্স মন্ডে, ঠিক আছে? এখানে দেখো সিন্স কথাটি আছে, ঠিক আছে? তো মনে রাখবে যে সিন্স কথা যদি থাকে, সিন্স কথাটি কোন টেন্সের সাথে হয় সেটা মনে রাখতে হবে। সিন্স কথাটি হয় প্রেজেন্ট পারফেক্ট, past perfect, present perfect continuous tense, present perfect continuous এবং past perfect continuous tense এর সাথে since কথাটি আমরা বসাই, ঠিক আছে? since এবং for এই দুটো কথা বসাই। কিন্তু এই বাক্যটিতে দেখো ভালো মতো এটা কোন টেন্স দেওয়া আছে। এখানে প্রথমে সাবজেক্ট দেওয়া আছে, তারপরে ডিড নট দেওয়া আছে, তারপরে ভার্ব ওয়ান দেওয়া আছে। এটা কোন টেন্সের স্ট্রাকচার? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে? তো পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি না। আমরা কি ব্যবহার করি? আমরা কি ব্যবহার করতে পারি? ফ্রম মন্ডে কথাটি ব্যবহার করতে পারবো, তাহলে সেটা ঠিক হবে, ঠিক আছে? ফ্রম মন্ডে কথাটি ব্যবহার করি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে, তাহলে ঠিক আছে। কিন্তু সিন্স কথাটির সাথে আমরা এই যে মন্ডে কথাটি ব্যবহার করেছি, তাই এটা কি হবে না, ঠিক হবে না। সুতরাং এখানে ভুল কোনটি? এখানে ভুল হচ্ছে ডিড নট সি, টেন্সটি হচ্ছে ভুল এখানে, ঠিক আছে? এখানে এটা হচ্ছে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্সে সিন্স কথাটি ব্যবহার করা হয়েছে। তো আমাকে অ্যানসারটা কারেক্ট করতে গেলে কোন টেন্স আনতে হবে? এখানে আনতে হবে আই, এখানে অ্যানসারটা আনতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমাদের সূত্রটি কি? সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস সিন্স, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই উত্তরটি কোন টেন্সে আমরা করব? আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব, তাহলে কারেক্ট হবে। আই এর পরে কি হবে? হ্যাভ। এখানে দেখো নট আছে, নাবাচক বাক্য, তাই এখানে হ্যাভ এর পর নট বসাবো। আই হ্যাভ নট, তারপরে কি হবে? সি। তো সি কে কি করতে হবে? ভার্ব থ্রি বানাতে হবে। সি, স, সিন। সিনটাকে বলা হয় ভার্ব থ্রি। আই হ্যাভ নট, এখানে কি হবে? সিন। আই হ্যাভ নট সিন মিনু, আমি মিনুকে দেখিনি। তারপরে আমরা কি ইউজ করব? সিন্স ইউজ করব, সিন্স মন্ডে। তো এটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখো সিন্সের আগে কি ব্যবহার করলাম আমরা? সিন্সের আগে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম। তো এইভাবে করে আমাদের কোশ্চেন গুলো সলভ করতে হবে, ঠিক আছে? তো এটা কোন টেন্স ছিল? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, তাই এখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সটা ভুল দেওয়া হয়েছে। পরে কোশ্চেন, আই উইল টেল টু ইউ হোয়াট ইউ মাস্ট ডু, আমি তোমাকে বলবো তোমার কি করা উচিত। ফাইন্ড কমন এরর্স অ্যান্ড কারেক্ট ইট, এখানে এই বাক্যটিতে কমন এরর্স কি, ভুলটা কি রয়েছে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে?
তো এখানে দেখো টেল টু কথাটি আছে, এখানে টেলের পরে যে টু ব্যবহার করা হচ্ছে এটি হচ্ছে এখানে ভুল। স্পেশালি আমরা সে টু লিখতে পারি, আমরা কি লিখতে পারি, সে টু আমরা লিখতে পারি, কিন্তু যদি আমরা টেল টু লিখি তবে সেটা কি, সে টু লিখলে রাইট, টেল টু লিখলে কি হবে, সেটা ভুল। ওকে, টেলের পরে আমাদের কি লিখতে হবে, টেলের পরে আমাদের অবজেক্ট লিখতে হবে। ওকে, টেল প্লাস অবজেক্ট। তো এই বাক্যটিতে টু কথাটি ভুল আছে, তো এটা রাইট ঠিক করে লিখলে কি হবে, আই উইল টেল ইউ হোয়াট ইউ মাস্ট ডু। ওকে, আই উইল টেল ইউ হোয়াট ইউ মাস্ট ডু, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, while I was driving home, যখন আমি গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিলাম, I heard some shocking news, আমি শুনতে পেয়েছিলাম কিছু শকিং সংবাদ, আশ্চর্যজনক সংবাদ, at radio, রেডিওতে। তো এখানে দেখো while কথাটি আছে, ঠিক আছে, তো দেখো এখানে while কথাটি আছে, while এর সাথে কোন টেন্স দেওয়া হয়েছে, I was driving, I was driving টা কোন টেন্স, I was driving টা হচ্ছে past continuous tense. Okay, past continuous tense. তো while এর পরে past continuous tense আছে, এটা একদম কারেক্ট, ঠিক আছে। তারপরে কমা দিয়ে দেখো তার পরের বাক্যটি কি আছে, I heard, I heard এটা কোন টেন্স, এটা past indefinite tense। তো প্রথম বাক্য পাস্ট কন্টিনিউয়াস, পরের বাক্য পাস্ট ইনডিফিনিট, দুটোই এখানে ঠিক আছে, ঠিক আছে। আই হার্ট এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তো এখানে ভুলটা কোথায় আছে, এখানে ভুলটা দেখো অ্যাট রেডিও বলেছে, ঠিক আছে। আমরা যখন হচ্ছে কোনো কিছু শুনি বা দেখি, যেমন টিভিতে কিছু দেখলে কি বলি, অন টিভি, অন রেডিও, শুনলে কি বলি আমরা, অন রেডিও। কিন্তু এখানে কি দেওয়া আছে আমাদের, এখানে কি দেওয়া আছে, অ্যাট কথা দিয়ে দেওয়া আছে, অ্যাট রেডিও। তো এখানে ভুলটা কোনটা, এখানে ভুল হচ্ছে অ্যাট, অ্যাট কথাটি ভুল দেওয়া আছে, অ্যাট রেডিও। এখানে অ্যাটের জায়গায় কি হবে, অন রেডিও অ্যান্সার হবে। তাহলে আমরা এই অ্যাটটা ভুল লিখেছি, অ্যাটের জায়গায় কি লিখবো, অন রেডিও লিখবো, আর বাকি সব যা আছে হুবহু লিখবো। তো এভাবে করে কোশ্চেনটা সলভ করতে হবে। তারপরে কোশ্চেন, পিপল আর ওয়ান্টিং টু সি দ্য হোম টিম উইন দ্য গেম, লোকেরা চাইছে যে তারা তাদের নিজেদের এলাকার টিমটাকে জিততে দেখবে, ঠিক আছে। এখানে পিপলটা কি, পিপলটা হচ্ছে সাবজেক্ট, আর ওয়ান্টিং এটা হচ্ছে ভার্ব, টু সিটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব বলা হয় এটাকে, দা হোম এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তো এখানে দেখো এখানে ওয়ান্টের পরে কি যুক্ত হয়েছে, ওয়ান্টের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ঠিক আছে। তো আমাদের জানতে হবে কিছু বিষয়, সেটা হচ্ছে ওয়ান্ট, লাভ, ওয়ান্ট, লাভ, ওয়ান্ট, লাভ, হেট, উইশ, ডিজায়ার, ঠিক আছে। এই যে আমি কথাগুলো লিখলাম এগুলোকে বলা হয়, এগুলোর দ্বারা কি করা হয়, এগুলোর দ্বারা ইমোশন প্রকাশ করা হয়, ঠিক আছে। ইমোশন, এক্সপ্রেস ইমোশন, এই কথাগুলোর দ্বারা আমরা ইমোশন এক্সপ্রেস করি, ইমোশন প্রকাশ করি। তো ইমোশন প্রকাশ করি এই ওয়ার্ডগুলোর দ্বারা, সুতরাং এই ওয়ার্ডগুলো যখন আমরা ব্যবহার করব তখন আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারবো না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এই ওয়ার্ডগুলোকে কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। তো এই ওয়ার্ডগুলোকে আমরা কোন টেন্সে ব্যবহার করব, এই ওয়ার্ডগুলোকে আমাদের ব্যবহার করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটে, ঠিক আছে। এগুলোকে বলা হয় এক্সপ্রেস ইমোশন, মানে
এক্সপ্রেসিভ ইমোশন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই কথাগুলোকে ব্যবহার করতে হয়। ওকে, তার মানে এখানে আর ওয়ান্টিং এই কথাটা কি আছে, এখানে ভুল আছে, কারণ আমরা ওয়ান্ট কথাটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ব্যবহার করি তবে সেটা ভুল হবে। তো রাইট অপশন, রাইট অ্যান্সার কি হবে? পিপল ওয়ান্ট, লোকেরা চায়, টু সি দা হোম টিম উইন দা গেম, উইন দা গেম, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে আমরা ওয়ানটাকে কোন টেন্সে ব্যবহার করলাম? আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করলাম। তো এইভাবে করে এই কোশ্চেনটা